আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের 8 ডেজ। এই হচ্ছে স্মাইলিং বাফেলো। এখানে অনেক দিনের আগেকার পুরনো গাড়ি। আমি মনে হচ্ছে চলে এসছে আমাদের কফি, এসছে ব্রেকফাস্ট, সালমন চলে এসছে। $3 দিয়ে অঙ্কিতা এখন কালেক্ট করছে। এই এখান থেকে দিচ্ছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হয়ে গেল সানসেট, আস্তে আস্তে এসছে। আমাদের ডিনারের আইটেম চলে এসছে। এটা হচ্ছে আমাদের গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের 8 ডেজ। এখন আমরা রয়েছি লঙ্কাবিতে। তা কালকে দুপুরের পর আমার একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো অতিরিক্ত হিটের জন্য, তাই দুপুরের পর থেকে আর সেইভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। বিকজ আমি মোটামুটি ওই কেবিল কার রাইড করার পর আমি হোটেলে চলে এসেছি। বাকিরা বিচে ছিল, ওরা টুকটাক কেনাকাটা করেছিল, বিচে ছিল। তারপর ওরা 8:30 নাগাদ চলে আসে। তাই জন্য সন্ধ্যের পর থেকে আর তোমাদের সঙ্গে বিশেষ করে বেশি কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে এখন মোটামুটি ফিট আছি। এখন আমরা বেরোবো ব্রেকফাস্ট করতে, যেহেতু আজকে টাইমটা পুরোটাই ফ্রি টাইম। আমাদের সাইট সিন রয়েছে বিকেল 4টে থেকে 8টা, 4 ঘন্টার একটা সাইট সিন রয়েছে। আর যেহেতু ঈদ, সেই উপলক্ষে এখানে সকালটা ম্যাক্সিমামটাই দোকানপাট সব বন্ধ রয়েছে। তাই জন্য আজকে আমরা টাইমটাকে একটু ফ্রিভাবে স্পেন্ড করছি। এখন যাব একটু বিচের সামনে, একটু ব্রেকফাস্ট করব, কিছু শপিং থাকলে সেই শপিংগুলো করব। তাহলে চলো আমাদের সঙ্গে, তোমরাও এনজয় করো ট্রিপটাকে, সঙ্গে থাকো। তাহলে আজকে আমাদের লঙ্কাবির লাস্ট ডে। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। আজকের লাস্ট ডে আমরা কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও সাথে থাকো। তাহলে চলো এখন আমরা ব্রেকফাস্টের দিকে এগোবো। আমরা এখন চলে এসেছি স্মাইলিং বাফেলো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। বাট যেহেতু আজকে ঈদ, সেই জন্যে সব রেস্টুরেন্টগুলো একটু দেরি করে খুলছে। এখানে 11টার থেকে রেস্টুরেন্টটা খোলার কথা, এখন বাজে 10:30। অলরেডি আমরা এখানে ওয়েট করছি, 11টার সময় খুলবে। এই ক্যাফেটায় যাবো বলে 10:30 অলরেডি বাজে এখন। এই হচ্ছে স্মাইলিং বাফেলো রেস্টুরেন্ট। এগারোটা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে ক্যাফেটা। আজকে ঈদের জন্য 11টা থেকে 5টা অবধি খোলা। দেখি কখন খোলে। ঢুকে গেছি আমরা স্মাইলিং বাফেলোতে। রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে। রেস্টুরেন্ট না, সরি, এটা ক্যাফে ওপেন। চলো একটু ভেতরটা দেখিয়ে আসি। আমাদের অর্ডারও দেওয়া হয়ে গেছে। মোটামুটি এখানকার ক্যাফেটা ফেমাস, এটা সবাই দেখছি এখানেই আসছে। গুগলেও দেখলাম ভালো রিভিউ আছে এই ক্যাফে। তাই একটু স্পেশাল আজকে ব্রেকফাস্ট করব বলে এখানে আসা হয়েছে। এই হচ্ছে ইনসাইডটা ক্যাফের, অনেকটা এরিয়া আছে। এখান থেকে আচ্ছা, এখানে আবার ক্যাফের বাইরে সব বোট রাখা রয়েছে।
এদিকে আবার বেরিয়ে যাওয়া যাচ্ছে ক্যাফে থেকে। এখানে আর অনেক দিনের আগেকার পুরনো গাড়ি। স্মাইলিং বাফেলো। ভালো, সুন্দর সাজানো, একটু অন্য লুক দিচ্ছে। উপরেও রয়েছে। দিকটা অনেকটা জায়গা রয়েছে। বাহ, এখানে চাইলে থাকতেও পারে, রুম তো করা রয়েছে উইথ সুইমিং পুল। কেউ যদি মনে করে এখানে থাকতে চায় থাকতেও পারে। এই যে সুইমিং পুল। অনেকটাই জায়গা। আমি মনে হচ্ছে চলে এসছে আমাদের কফি ফলোয়ার, তো সব পোস্টে 5 লাইকটা আমি আচ্ছা দেখি। তোমাদের লাগবে না, ওদেরকে দিয়ে দাও। এটা মনে হয় চিনি। না 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 না, এটা এসপ্রেসো, এটা দিয়েছে তোকে দিয়ে দাও। এই মুহূর্তে আমাদের কফি চলে আসছে। সুগার বলেছিল, সুগার দেবে। ও দাদা সুগার কার কার চিনি দরকার এখান থেকে একটু একটু করে নিয়ে নেবে। চলে এসছে আমাদের এখন অমলেট টোস্ট। অমলেট টোস্ট চলে এসছে। এটা কি এসছে? সামন দেয়ার ওয়ান হেয়ার ওয়ান। ইয়া এই সামানটাকে এরকম সাজিয়ে দিয়েছে। এই আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। সালমন চলে এসছে। এটা হচ্ছে বিগ ব্রেকফাস্ট আমাদের অঙ্কিতার। এটা একটা দেখি হাতছাড়াও। ওয়াও, সবার মোটামুটি খাবার চলে এসছে। আমার তো আমারটা আসবে তো। ও এখনো ইয়েরটা আসেনি। আমরা স্মাইলিং বাফেলোর থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি আবার চেনাং মলে। দেখি কিছু শপিং টপিং করা যায় কিনা, কারণ অলরেডি দুদিন ধরে শপিং করার চেষ্টা করছে সবাই, সেইভাবে করে উঠতে পারছে না। তো এখন আমরা চেনাং মলে আছি, দেখা যাক। চলো যে একটু দেখে নিই কোথায় কি আছে না আছে, কি নেওয়া যায়। এই হচ্ছে চেনাং মল, তার অপোজিটেই হচ্ছে সমুদ্র। মোটামুটি এখান থেকে কিছু পারচেস করা হলো। এখানে এই শপটা হচ্ছে ম্যাক্সিমাম চকলেটের জন্যই। তো কিছু চকলেট প্লাস রিমাদের একটা ট্রলি, যেই ট্রলিটা আসার সময় এয়ারপোর্টে ওরা মানে ড্যামেজ করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল, তার জন্য এখান থেকে একটা ট্রলি নেওয়া হয়েছে। এই যে এখানে ট্রলি রয়েছে। আর কিছু চকলেট পারচেস করা হয়েছে এখান থেকে, আপাতত কিছু পারচেস হয়েছে। তো চলো দেখি আবার নেক্সট অন্য শপে যাই, দেখি ওখানে কি রয়েছে। চলো আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের বিকেলের সাইট সিনের জন্য। 4 ঘন্টা আমাদের একটা সাইট সিন রয়েছে। এই আমরা এখন যাচ্ছি, আমাদের অলরেডি গাড়ি চলে এসছে। সকালবেলা আমরা ফ্রিলি ঘুরে আমরা কিছু শপিং করে এখন আমরা এই বিকেলে বেরোচ্ছি সাইট সিন। চলো দেখি, দেখা যাক কোথায় যাওয়া যায়। সম্ভবত আমরা বিচের দিকেই যাব। 4 ঘন্টা সাইট সিন রয়েছে আমাদের। ভালোই রোদ, এখন বাজে প্রায় 4টে 10-15 বেজে গেছে। এখানে যদিও একটু দেরিতেই সানসেট হয়, অন্ধকার হতে হতে প্রায় 8টা বেজে যায়। চলো আর দেরি না করে এবার বেরোই। জাস্ট আমরা বেরোলাম আমাদের 4 ঘন্টা সাইট সিনের জন্য।
ফার্স্ট আমরা কোথায় ফার্স্ট আমরা যাচ্ছি কোথায়? আমরা পুলিশ স্টেশন। আচ্ছা ওকে, হ্যাঁ আমরা এখন প্রথম যাব পুলিশ স্টেশন, বিকজ একটা পার্টস পাওয়া গেছে চেনাং মলের সামনে একটা পার্টস পাওয়া গেছে, তা সেটা আমরা এখন যাব আমি পুলিশ স্টেশনে আমরা জমা করতে। সেই জন্য ফার্স্ট আমরা এখন যাব পুলিশ স্টেশন, দেন তারপর আমরা সাইট সিনে যাব। এই হচ্ছে সেই পার্টস, এই পার্টসটাই চেনাং মলের সামনে পাওয়া গেছে, যেটা কিনা আমরা এখন পুলিশ স্টেশনে জমা করতে যাচ্ছি। এই যে উনি দেখাচ্ছে দেখা থেকে, ওই যে ওইটা প্রেগনেন্ট লেডি, Pregnant maiden island. প্রেগনেন্ট মেডেন আইল্যান্ড। ওকে, If you come at night, a lot of Langkawi hang out here. Bring their own chair and hang out here. ওকে, Smoking, স্মোকিং। relaxing. ও যে লাঙ্কাওয়ের অনেক লোকালসরা এখানে চেয়ার ফেয়ার নিয়ে এসে রাত্রে বসে স্মোক করে, রিল্যাক্স করে, রিল্যাক্স করে, চিল করে, চিল Chill, chill. চিল। চিল টাইম। চলো, এই জাস্ট আমরা পুলিশ স্টেশনে ব্যাগটা জমা করলাম, ওদের কাছে দিয়ে এসেছি, আমাদের পাসপোর্ট নাম্বার জাস্ট নোট করে রেখেছে, বাট ব্যাগটা জমা করে নিয়েছে। তাহলে চলো এবার আমরা সাইট সিনে বেরোই। চলে এসেছি আমরা এখন লাঙ্কাবি ইগল স্কোয়ারে। আজকে সাইট সিনের ফার্স্ট জায়গা আমাদের লাঙ্কাবি ইগল স্কোয়ার। তো চলো সামনের দিকটা একটু তোমাদের দেখাই। এই হচ্ছে এন্ট্রি গেট লাঙ্কাবি ইগল স্কোয়ারের। চলো এগিয়ে যাই, দেখি। দারুণ স্পট, সামনেই দেখতে পাচ্ছি ইগলের স্ট্যাচু। চলো একদম সামনে গিয়ে দেখি। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে লাঙ্কাবির ইগল স্কোয়ারের জায়গা। সামনেই আমার ইগলের স্ট্যাচু, এই হচ্ছে ইগলের স্ট্যাচু। এই হচ্ছে সমুদ্র, সামনেই পাহাড়, দারুণ জায়গা। একটু পরেই সানসেট হবে, সানসেটটা তোমাদের দেখাবো। এখন একটু রোদ রয়েছে, এখন একটু পরেই সানসেট হবে, সানসেটটাই দেখিয়ে যাবো। আমরা আজকের ফার্স্ট ডেস্টিনেশন এটা, হাফ সিটি ট্যুরের মধ্যে। দারুণ হাওয়া এখানে, এত লাঙ্কাবি খুবই কম পপুলেশন লোক রয়েছে এখানে। লাঙ্কাবি জায়গাটা ম্যাক্সিমামটা ট্যুরিজমের ওপর ডিপেন্ড করে। এখানে ইয়ারলি, যেটা আমাদের ড্রাইভার বলছিল, ইয়ারলি এখানে 6 মিলিয়ন ট্যুরিজম আসা যাওয়া করে ইয়ারলি। নর্মালি লঙ্কাবির লোকাল 1000 মিলিয়ন পপুলেশন, সেই তুলনায় অনেকটাই ফাঁকা। নেচারের দিক থেকে খুবই ভালো,
যদি মনে হয় লঙ্কাবি শুধু থাকবে, অবশ্যই থাকতে পারো। ব্যাঙ্গালোর থেকে ডিরেক্ট ফ্লাইট আছে আমাদের লঙ্কাবি, আর কলকাতার থেকে ফ্লাইট আছে ভায়া কুয়ালালামপুর, ভায়া ব্যাঙ্গালোর ফ্লাইট রয়েছে। বাট 3-4 দিনে শুধুমাত্র লঙ্কাবি থাকার জন্য খুব উপযুক্ত, খুব একটা হেভি কস্ট না, ফ্লাইট ফেয়ারটা একটু জাস্ট বেশি। বাকি নর্মালি এখানে বাজেটের হোটেল, 5 স্টার 3 স্টার ক্যাটাগরি হোটেল, সব রকমই হোটেল রয়েছে। খাওয়া দাওয়া খুব একটা বেশি কস্টলি নয়, অল ওভার মোটামুটি মোডারেট তোমার ট্যুর প্যাকেজের মধ্যে। শুধু যদি লঙ্কাবি করতে চাও খুব ভালো লাগবে, কারণ সমুদ্র পাহাড় সবটাই একসাথে পাবে এখানে। চলো এখন একটু রেস্ট নেবো, একটু পরে যখন রোদটা পড়বে তখন সানসেটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন ইগল স্কয়ারের পাশে শপিং মল রয়েছে, সেই শপিং মলে রয়েছি। শপিং মলে বিভিন্ন রকম আউটলেট রয়েছে, যেমন একটা ব্র্যান্ড আউটলেট খুললাম এই জাস্ট। এখানে একটা সিস্টেম রয়েছে দেখাই, এখান থেকে তোমরা আর কি এখানে 1M, RM, 5RM, 10RM দিয়ে তোমার যেটা পছন্দ তুমি নিতে পারো। এখানে নাম্বারিং করা আছে, যে 1 2 3 4 করে নাম্বারিং করা আছে, কোন নাম্বারিংয়ে কী নেবে সেই অনুযায়ী এখানে আসছে। সেটা সিলেক্ট করে সেই দামটা তুমি এখানে দিলে তুমি এখান থেকে নিতে পারবে, কালেক্ট করতে পারবে। এটা আমরা সিঙ্গাপুরেও পেয়েছিলাম, মালয়েশিয়াতেও রয়েছে। খুব ভালো জিনিস। যদি কারোর জল প্রয়োজন হয়, ডিরেক্ট জলের যা দাম দেখাচ্ছে, যেমন এই যে 2RM তুমি দেবে, এখান থেকে একটা বটল তুমি কালেক্ট করতে পারবে। 3RM-এ রয়েছে সফট ড্রিঙ্কস, বিভিন্ন রকম জিনিস রয়েছে, চাইলে তোমরা এখানে এরকমভাবে পারচেস করতে পারো। চলো এই ভেতরটা একটু করে দেখে নিই কী আছে। এই যে অঙ্কিতা এখন এই ফ্রিজ থেকে কালেক্ট করতে গেছে সফট ড্রিঙ্কস 3 টাকা দিয়ে, 3 রিঙ্গিট দিয়ে অঙ্কিতা এখন কালেক্ট করছে। এই যে এখান থেকে দিচ্ছে। এখন অঙ্কিতা নেবে এই 27 নম্বর, 27 নম্বর, মানে 27-এ কী আছে? 27-এ কী আছে? 27-এ তো এখানে কিছু, এইটা আছে 27 এখানে দাঁড়াও, আসবে। কত ওদের পাঠিয়ে দিলে হবে না আমাকে? এই হচ্ছে 27 উপরে, ইয়েস এটা হচ্ছে 27। হ্যাঁ বাই, এই হচ্ছে বাই হলো। আবার ওখানে আবার এটা উঠলো, এই হচ্ছে উঠলো এটা 27-এ। আবার একটা কালেক্ট মারো, দাঁড়াও নিয়ে নিচ্ছে 27, ফেল হয়েছে, দাঁড়াও আর একবার 27, সিস্টেম বিজি, দাঁড়াও। হ্যাঁ ওদের আবার করতে হবে, আবার 27 মারো, হ্যাঁ আবার বাই করতে হবে। ও 27 15 নিয়েছে, ওদের মেশিনের প্রবলেম। এইখানে দাঁড়াও, এখানে 27-এ দাঁড়িয়েছে, ফেল দেখাচ্ছে। ও নিচ্ছে 23, মাত্র 33 নিচ্ছে 23, মাত্র 33 নিচ্ছে 23। তার মানে আচ্ছা দাঁড়াও, এখানে সিস্টেম কিছু একটা হচ্ছে, দাঁড়াও 27 এইবার নিয়েছে। হ্যাঁ এই পড়লো, দেখি সরো, এবার এখান থেকে কালেক্ট আসবে, এই এলো। ওটা আপ এন্ড ডাউন ভিডিও করেছো? চলছে ভিডিও। এবার এটা উঠবে, এই উঠলো, কালেক্ট করো, ব্যাস সাকসেস। আও চলে এসেছি আমরা সানসেট টাইমে, দেখতেই পাচ্ছ দারুণ সানসেট ভিউ। ইয়েস, দাঁড়াও, আস্তে আস্তে ডুবে যাচ্ছে
হয়ে গেল সানসেট আস্তে আস্তে, দারুণ। ওয়াও, খুব ফাস্ট, 2 মিনিটে নেমে গেল। দু মিনিটে সানসেট হয়ে গেল, চান্স দিল না। সাবাস, এই হচ্ছে ঈগল আর এইখানে সানসেট। সাইজ কি এক একটা কাকা, টাইগার। চলো আজকের ডিনারটা আমরা এখানেই সারবো। এখানে সব রকমের রয়েছে। এসছে আমাদের ডিনারের আইটেম চলে এসছে। এটা হচ্ছে আমাদের থাই স্টাইল ফ্রাইড রাইস, এটা স্টিম রাইস, এটা হচ্ছে চিকেনের আইটেম। এটা চিকেন কি নাম? সাথে চিকেন সাথে। আচ্ছা, ওটা হচ্ছে বাটার চিকেন রয়েছে। Yes. Yes. হ্যাঁ, যাও। আমারটাও নিয়ে নে না, নিচ্ছে নিচ্ছে নিচ্ছে। এই জাস্ট হোটেলে ঢুকলাম, ডিনার করে খাওয়া দাওয়া করে সব কিছু করে এই জাস্ট হোটেলে আসলাম। তা আজকে সারাটা দিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমাদের লাস্ট ছিল, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো। আমাদের 11:40-এ ফ্লাইট। মোটামুটি 8 নাইট 9 ডেজের যেটা আমাদের মালয়েশিয়া ট্যুর, মালয়েশিয়া, পেনাং, লঙ্কাবি সবটাই তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করেছি। কালকে আমরা বেরিয়ে পড়ছি। তা চলো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমাদের বাড়ি যাওয়ার পালা, যাওয়ার পথে কিছুটা ভিডিও, কালকের ভিডিওটা এন্ড তক থাকো, এন্ড পর্যন্ত কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক মার্কেটিংও করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।